না, কিন্তু না দিয়েও পারা যায় না, এমন ভাবে এটা আদায় করে। তো মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। তিনি তাকে বলেছিলেন যে একটা দাস আছে আবু লুলুয়া ফায়রুজ, সে অনেক যোগ্য, তাকে দিয়ে অনেক কাজ করা যাবে। কি কি কাজ? যে সে একা মানুষ 3 কাজ একসাথে করে, মানে একাই 3 কাজ সামলাতে পারে। একদিকে সে হলো কাঠমিস্ত্রির কাজ করতে পারে, আর একদিকে লৌহকারের কাজও করতে পারে, আর একদিকে নকশাকারের কাজও করতে পারে। তাহলে 3 কাজ এক লোক, বিরল গুণ না? সবার মধ্যে তো এই গুণ থাকে না। একা সে লৌহকর্ম সামলাবে, কাঠমিস্ত্রির কাজও সামলাবে, নকশাও সে করবে। তো তাকে আনার অনুমতি দেন, তাহলে রাষ্ট্রেরও অনেক ফায়দা হবে। তো দিল তো চাচ্ছিল না, পিড়াপিড়ির কারণে অনুমতি দিলেন। তো সেই আবু লুলুয়াই একদিন বলল, হে ওমর, আমার উপর কর বেশি হচ্ছে, একটু ছাড়ের ব্যবস্থা করে দেন না। তিনি বলেন, কত কর তোমার উপর? সে বলল, প্রতিদিন 2 দিরহাম, কোন কোন বর্ণনায় আছে প্রতিদিন 4 দিরহাম। তো তিনি তার পেশাগুলো শোনার পরে বললেন, আরে তোমার যে যোগ্যতার যেই ধরনের কাজ করো, ওটার সঙ্গে তুলনা করলে 2 দিরহাম 4 দিরহাম এটা কোনো করের ক্যাটাগরিতেই পড়ে না, এমনি কম আছে। আমি আবার কিসের কমের জন্য সুপারিশ করব? মনে করেন বাংলাদেশের মধ্যে বড় বড় শিল্পপতি যারা, তার কর আর আমার মতো সাধারণ এক হুজুরের করকে সমান হবে? কোশ্চিনকালেও না। যার ইনকাম যেমন, তার উপর যে কর আরোপ করা হবে সেটাও হবে তেমন। তো জিজিয়া এটা ব্যক্তির অবস্থা দেখে আরোপ করা হয়। তো তিনি বললেন, না, আমি এটা কমার জন্য সুপারিশ করতে পারবো না, আমার কাছে এটা যৌক্তিক মনে হয় না। সুপারিশ করলে তো সে মানবে, কিন্তু এটা আমার কাছে সুপারিশ করাকে যৌক্তিক মনে হচ্ছে না। এতে সে এতটা ক্ষিপ্ত হলো, সে ওমর যাওয়ার পরে মানুষদেরকে বলতে শুরু করলো, শুনেছি ওমর নাকি বড় ইনসাফকারী, বড় ন্যায় বিচারক, তবে ওমরের ন্যায় বিচার আমি ছাড়া দুনিয়ার সবার জন্য প্রযোজ্য। যে ওমরের ন্যায় বিচারের বাইরে একটা কুত্তাও না, যিনি একটা কুকুরকে পর্যন্ত এভাবে দেখেন যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় ফুরাত নদীর তীরে আমার শাসন আমলে না খেয়ে, তাহলে এটার জন্য আমাকে জবাব দিতে হবে। আর আবু লুলুয়া ফায়রুজ সে বলছে ওমরের ইনসাফ আমি ছাড়া বাকি সবাই পেয়েছে, তাহলে আমার জন্য তার ইনসাফ নাই। সেখানেই সে সিদ্ধান্ত নিল, এই ওমরকে আর জানিয়ে বাঁচতে দেব না। আপনি দুনিয়ার গত 100 বছরের ইতিহাস পড়লেও দেখবেন অনেক পাওয়ারফুল নেতা বা রাষ্ট্রপ্রধানকে হত্যা করে ফেলা হয়েছে সামান্য সামান্য ব্যক্তি স্বার্থের কারণে। মানে জাতির স্বার্থ না, জনগণের স্বার্থ না, রাষ্ট্রীয় স্বার্থ না, একেবারেই অতি সামান্য ব্যক্তি স্বার্থের কারণে খুন করে ফেলেছে। অথচ একজনের খুনের দ্বারা হয়তো গোটা জাতির ক্ষতি হয়ে গিয়েছে, সেও সেখানে সিদ্ধান্ত নিল খুন করবে। কিভাবে? যেহেতু লৌহকার সে, তার জন্য তো ছুরি টুরি বানানো এমনি সহজ। সে ছুরি বানালো এমন ছুরি যার 2 দিকেই ধার। এমন ছুরি আছে না যে 2 দিকেই ধার। আবার এটাকে আগুনে পুড়িয়ে এর সঙ্গে বিষ মিশালো, মানে আগুনে যখন পুড়ে লাল হয়ে যায় এটাকে বিষের মধ্যে চুবালো যাতে বিষটাও এর সাথে মিশে যায়। কি হবে? কোনোভাবে যদি একটু রক্তের ছোঁয়া পেয়ে যায় তাহলে এটা ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে যাবে এবং এক পর্যায়ে বিষক্রিয়ায় মারা যাবেই যাবে। এটা বানানোর পর সে তখন দেখা করলো পারস্যের এক আমির হরমুজানের সঙ্গে, যেই সময় তার সাথে আর এক খ্রিস্টান নেতাও ছিল। এই 3 জন একটা বৈঠক করলো। সেই বৈঠকে সে তার প্ল্যান এবং পরিকল্পনার কথা জানালো, আমি চাচ্ছি ওমরকে আর দুনিয়া রাখবো না, জানেই মেরে ফেলবো। তো ওমরের উপর সবাই এমনিই খেপা। ইহুদিরা খেপা, কারণ তাদেরকে আরব উপদ্বীপের বাইরে পাঠিয়েছে। বাইজেন্টাইনরা খেপা, তাদেরকে শাম আর মিশরের বাইরে বের করেছে। আরো অনেকে খেপা, কারণ যে হারে ইসলামের বিজয়যাত্রা সামনে আগাচ্ছে ওরা আর টিকতে পারবে বলে ওদের কাছে মনে হচ্ছে না। তো সবারই ক্ষোভ। তো এখন তারাও তো মহা খুশি, যা ওমরকে বিদায় করা হবে। এই 3 জন যে ষড়যন্ত্রে শরীক ছিল, এর অন্যতম প্রমাণ হলো পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর এক পুত্র, যার নাম সম্ভবত ওবায়দুল্লাহ, সেই 3 জনকে মানে পরবর্তী 2 জনকেও ডাইরেক্ট খুনি ছাড়া, যেই 2 নেতার নাম বললাম, এদেরকেও গিয়ে হত্যা করে দিয়েছিল। এ কারণে যে তারা এটা জানতো এবং এতে তাদের নীরব সমর্থন ছিল। তো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা হলো জিলহজ মাস শেষ হতে মাত্র 4 দিন বাকি। কত হিজরি? 23 হিজরি। সনগুলো মনে রাখবেন। যদি এমন হয় যা দুনিয়ার সবার ইতিহাসে মনে থাকে, খালি নবী আর সাহাবীদের ইতিহাস মনে থাকে না, এটা বড়ই হতাশাব্যঞ্জক আর দুঃখজনক কথা ছাড়া কিছু না। 23 হিজরি, জিলহজ মাস শেষ হতে বাকি মাত্র 4 দিন। দিনটা ছিল মঙ্গলবার, আজকে হলো সোমবার, দিনটা ছিল মঙ্গলবার। ফজরের নামাজের ইমামতি করার জন্য তিনি আসলেন। শুক্র মোরগের কথা, তো মোরগ তাকে 3টা ঠোকর দিয়েছে, আর ব্যাখ্যাও তিনি করেছেন মৃত্যু ঘনিয়ে এসেছে। তো ফজরের নামাজে তিনি দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সিস্টেম ছিল, যখন তিনি আসতেন বাইরে থেকে যখন ঢুকতেন
তো যেই যেই কাতার অতিক্রম করে আসতেন ওই কাতারের লোকদেরকেই কাতারগুলো সোজা করিয়ে নিতেন। ইস্তাউ ইস্তাউ এটা বলতে বলতে আসতেন, তোমরা কাতারগুলো সোজা করো। এরপর যখন ইকামত হতো, ইকামত হওয়ার পর আরব দেশে যারা হজমরা গিয়েছেন দেখার কথা, ইকামত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে না। আমাদের বাংলাদেশের সিস্টেম একটু উল্টা আর কি। ইকামত অর্থ হলো দাঁড় করানো, আর আমরা আগেই মানুষকে কথা বলে দাঁড় করিয়ে দিই, সবাই দাঁড়ান, কাতার সোজা করেন, মোবাইল বন্ধ রাখেন, কাপড় টাকানোর উপরে উঠান, এরপর ইকামত শুরু করি। অথচ ইকামত শব্দের বাংলা অনুবাদই হলো দাঁড় করানো। দাঁড় কারে করায়? যে আগ থেকে দাঁড়িয়ে আছে তাকে দাঁড় করানো যায় না, আরে দাঁড় তারই করায় যে আগ থেকে বসে আছে। তার মানে সিস্টেমই হলো এটা, মানুষ বসা থাকবে, আল্লাহু আকবার শুনবে, মানুষ দাঁড়াতে শুরু করবে। সর্বশেষ হাইয়া আলাস সালাহ বলার আগেই সবার দাঁড়ানো শেষ হবে, এমন যাতে না হয় হাইয়া আলাস সালাহ বলা শেষ কিন্তু এখনো জমিদারের মতো বসে আছে। এরপর যখন ইকামত শেষ, নামাজের তাকবীর দেওয়ার আগে ইমাম দেখে নেবেন যে কাতারগুলো সোজা আছে কিনা। যদি দেখেন না একটু বেশ কম থাকে, আর এটা থাকা স্বাভাবিকও বটে, এই যুগে তো আর যেরকম কাতারে দাগ টাক দিয়ে রাখি, আগের যুগে তো এটা আরো জটিল ছিল, তো তখন বলে নিতেন ইস্তাউ, তোমরা সোজা হও, কাতারগুলো সোজা করো। এরপর নামাজ শুরু করতেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু ইস্তাউ বলে আল্লাহু আকবার খালি বলেছেন, কেরাত শুরু করতে পারেন নাই। তার আগেই সেই আবু লুলুয়া ফাইরুজ এসে 3টা আঘাত করলো ছুরি দিয়ে তার শরীরে। স্বপ্নেও দেখেছেন মোরগের 3 ঠোকর, আঘাত করলেন কয়টা? 3টা। 3 নম্বর আঘাতটা লাগলো নাভির নিচে, মানে তলপেটে, এবং সেটা বেশ গভীরে পর্যন্ত পৌঁছে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই অবস্থায়, এখন তিনি তো নামাজে আল্লাহু আকবার বলে ফেলেছেন, ওই অবস্থায় চিৎকার করে উঠলেন যে তোমরা এই কুকুরকে ধরো, সে আমাকে মেরে ফেলেছে। কাতালানি আল কালব, এটা হলো বর্ণনা শব্দ, এই কুকুর এটা আমাকে মেরে ফেলেছে, জলদি তোমরা তাকে ধরো। তবে জামাত ছিল বড়, আমাদের যুগের ফজরের নামাজ না, আমাদের যুগে ফজরে তো শহরে মুসল্লি পাওয়া যায় না, গ্রাম হলো দূরের কথা। ওই সময় ফজরেও মুসল্লি এত বেশি, তিনি যে এত জোরে চিৎকার করেছেন পেছনের লোকেরা শুনতে পারে নাই, তারা আল্লাহু আকবার শুনেছে। এবং পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে অত কিছু জানে না, আল্লাহু আকবার শোনার জন্য তো মুকাব্বির ছিল, মানে তাকবীর হতো, সবাই নামাজে শরীক হতো, কিন্তু এদিকে যে অন্য হত্যাকাণ্ড ঘটে গিয়েছে টের পায় নাই। ওই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেছনে ছিলেন সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু, তাকে টান দিয়ে সামনের কাতারে নিয়ে আসলেন। ইমামের যদি কোনো কারণে নামাজ ছুটে যায়, ধরেন উজুই ভেঙে গেছে, নিয়ম কি যে সবাই নামাজ ছাড়ো, নিয়ত ভাঙো? এটা না, বরঞ্চ তার পেছনে যিনি থাকবেন তাকে ইমামতিতে দিয়ে দেওয়া। এজন্য ইমামের পেছনে, বরাবর পেছনে এমন লোকে দাঁড়াতে হয় যিনি যোগ্য। আল্লাহ রাসূল বলেন লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের মধ্যে জ্ঞান এবং প্রজ্ঞার অধিকারীরা যাতে আমার নিকটে দাঁড়ায়। তো তিনি ওই অবস্থায়, মানে নিজের নিয়ে তো টেনশন করার কথা, কিন্তু ওই অবস্থায় আব্দুর রহমান বিন আওফকে টেনে সামনে দিয়ে দিলেন, তুমি নামাজ চালাতে থাকো। তার চিৎকার শুনে কয়েকজন গেল এই আবু লুলুয়াকে ধরার জন্য, কিন্তু সে চোখ বন্ধ করে চালাতে থাকলো ছুরি, যে কপালে যা আছে তা হবে, এখন বাঁচতে চাইলে তাকে অনেকের বিরুদ্ধে লড়াই করতে হবে। তার আঘাত একে একে 13 জনের গায়ে গিয়ে লাগলো, যাদের মধ্যে পরবর্তীতে 7 জনই শহীদ হয়ে গিয়েছিল। ওই সময় যখন কোনোভাবে তাকে থামানো যাচ্ছিল না, পেছন থেকে একজন সাহাবী, তিনি কৌশলের পরিচয় দিয়ে তিনি একটা চাদর ছুঁড়ে ফেললেন তার মাথার উপরে। তো পেছন থেকে যদি চাদর এসে পড়ে মাথার উপরে, চোখে তো আর কিছু দেখবে না, তো তিনি তাকে ধরে এরপর জমিনে ফেলে দিলেন। এরপর সবাই তো তাকে তার উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু ও তো জানে যে পরিণতি কি হবে, ও সুযোগটা আর দিল না, নিজেই সেখানে আত্মহত্যার পথ বেছে নিল। তো ও তো মরে গেছে। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু বেশিক্ষণ টিকতে পারলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন। আব্দুর রহমান বিন আওফ, তিনি আর নামাজ ভাঙলেন না। এখন কিছু লোক ভিন্ন একটু কণ্ঠ শুনতে পাচ্ছে, তাও তারা ক্লিয়ার না আসলে কি হচ্ছে সামনে, কারণ মুসল্লি এত বেশি। তিনি নামাজ পড়ালেন ছোট সূরা দিয়েই। প্রথম রাগাতে পড়ালেন তিনি সূরা আসর, দ্বিতীয় রাগাতে পড়লেন সম্ভবত প্রথম রাগাতে ইন্না আতাইনাকাল কাউসার, আর দ্বিতীয় রাগাতে তিনি পড়লেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। 2 সূরা দিয়ে নামাজ শেষ করে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ধরাধরি করে রুমের ভেতরে নিয়ে যাওয়া হলো। আল্লাহর বান্দার যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পর প্রথম প্রশ্নই এটা, মানুষ কি নামাজ পড়ে নিয়েছে? সবাই বলল হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, লোকেরা নামাজ আদায় করে নিয়েছে। তিনি বললেন লা ইসলামা লিমান তারাকা সালাহ, যে নামাজ ছেড়ে দেয় ওর কোনো ইসলামই নাই, ওর কোনো ধর্মই নাই।
তখন তিনি বললেন, জলদি আমার উজুর ব্যবস্থা করো, আমি নামাজ আদায় করব। তখন তাকে উজুর ব্যবস্থা করা হলো। ওই অবস্থায় তিনি, সে আহত অবস্থায় তিনি নামাজ আদায় করলেন। প্রথম রাগাত পড়লেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরা দিয়ে, আর দ্বিতীয় রাগাত পড়লেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা দিয়ে তিনি 2 রাগাত নামাজ শেষ করলেন। তো এই যে আমিরুল মুমিনিনকে এই কঠিন আঘাতটা করা হলো, যদিও বাহ্যিকভাবে বোঝা যাচ্ছিল না যে পরিণতি কি হবে, তিনি কি এখান থেকে সুস্থ হয়ে ফিরবেন নাকি এটাতেই তার মৃত্যু হবে। কিন্তু পরবর্তীতে যখন চিকিৎসককে ডাকা হলো, আর চিকিৎসকও মোটামুটি নিশ্চিত হলেন যে তার শরীরের মধ্যে বিষক্রিয়া ছড়িয়ে যাচ্ছে, বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আপনার ওসিয়ত যা আছে করে নেন। ওই অবস্থায় অনেকে এসে বোঝাচ্ছে যে আপনি আমাদেরকে অসহায় রেখে যায়েন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়াফাতের আগে আপনাকে আমির ঘোষণা করে দিয়ে গিয়েছে, আপনিও একজন যোগ্যকে আমির হিসেবে ঘোষণা করে দেন না। অনেকে ফসলাত ছিল, আপনার ছেলেই তো যোগ্য আছে, আব্দুল্লাহ বিন ওমর, তাকে আমির হিসেবে ঘোষণা করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে দুনিয়ায় যেই কয়দিন ছিলাম এমনি টেনশনে বাঁচি না তোমাদের জিম্মাদারি নিয়ে যে কাল কিয়ামতের দিন কি হবে না হবে, আর মরার পরে দায়িত্ব আমি কাঁধে রাখতে পারবো না যে আমি একজনকে দায়িত্ব দিয়ে যাব, পরে সে কি করবে না করবে, ভালো হবে না মন্দ হবে, আর কিয়ামতের ময়দান এটার জন্য আমার পাকড়াও শিকার হতে হবে, এগুলো আমি পারবো না। হ্যাঁ, আমি 6 জনকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তারা পরামর্শ করে নিজেদের মধ্য থেকে বা যে কোনো ভাবে পরবর্তী আমির নির্ধারণ করে যাবে। এরপর তিনি 6 জনকে নির্ধারণ করলেন, শূরা পরিষদ বানিয়ে গেলেন, যারা পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আমির হিসাবে নির্বাচিত করেছিলেন। এই পুরো কেচ্ছা শেষে জিলহজ মাসও শেষ, আল্লাহর বান্দার দুনিয়ার চ্যাপ্টার শেষ। এই মুহররমের 1ম তারিখে তাকে আল্লাহ রাসূলের পাশে শোয়ানো হলো। এই শোয়ানোর ঘটনাটাও বড় হৃদয় বিদারক। তিনি তার পুত্র আব্দুল্লাহ বিন ওমরকে বললেন, হ্যাঁ